আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, এর জয়পুরহাটের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, এই বাংলাদেশের হুজুরদেরকেও আলেমদেরকেও আগামী নির্বাচনে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই মত করলে বিপদ। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো করে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তাহের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের প্রান্তরে দমদম মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় ইসলামী আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআনের রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআনের রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে করে। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকে আগামী নির্বাচনে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের এই খালের নাম কি? 5 বিবি। 5 বিবি কালাই আক্কেলপুর সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার নামাজের দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, আগামীতে তাকেই এই এলাকা থেকে এমপি নির্বাচিত করতে হবে। ওই বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, আগামীতে তাকেই এই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা একেবারে ভাগ করে দিছি, হুজুরদের ভাগ করে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বোখারি পড়াবে, পীরের খানকার দিয়ে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জবাই আর 40 দিনে হালুয়া রুটি। কথা বল না, তার বাইরে হুজুরদের কোন দায়িত্ব নেই। আমরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসায় খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, খানকায়ে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আলেমেরাই দেশ পরিচালনা করুক, আমরা কি চাই? স্বাধীনতার 14 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আজকে ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। তারা তারা দেখতে রাজি, যদি হাত আল্লাহকে তুলে দেখা। আপনারা কি কষ্ট পাইলেন? তাহলে আমরা আলেমদের সাথে আছি না নাই? তবে আলহামদুলিল্লাহ সুসংবাদ, বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ঢাকা শহরে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে।
হেফাজত, চরমোনাই, খেলাফত, যত ইসলামী দল রয়েছে, চরমোনাই, পীর সহ একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। একই মঞ্চে বসে আছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, পীর সাহেব চরমোনাই, মুফতি রিজাউল করিম, আল্লামা মামুনুল হক সহ একই জায়গায় সব আলেম ওলামা একই মঞ্চে। এই দৃশ্য দেখে মনের মধ্যে আশা জেগেছে, তৌহিদপন্থী জনতা মনে খুশি হয়েছে, কলিজা শীতল করা দৃশ্য। আলহামদুলিল্লাহ আমাদের হৃদয় জুড়িয়ে গেছে। এই দৃশ্যতেই প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এই জমিনে আর কোন জালেম স্বৈরাচার হতে পারবে না। বিশেষ করে ডাকসু, চাকসু সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে, সেই বিজয়ের সূচনা হয়েছে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম ওলামা হুজুরদেরকে বলবো, দয়া করে ফতুয়াবাজি বাদ দেন। বহু ফতুয়াগিরি করতেন। এই বাংলাদেশে এই হুজুরে গুজগুজি আর ফতুয়াবাজির কারণে এতদিন ইসলামের 12টা বেজেছে। এই জন্য বলতে চাই, আর দলাদলি নয়, আর গুজগুজি নয়, আর ভেদাভেদ নয়। বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ হলে আগামীর বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তারপরে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। মিডিয়ার ভাইরা, নতুন করে যারা এসেছো ক্যামেরা লাগানোর সুযোগ নেই, বসো। আমার ওয়াজের পর তোমরা লাগাবা, আর কোনো ধীরে না করে সবাই তোমরা বসে পড়ো, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের সিরাত আদর্শ মেনে চলার দরকার আছে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির সিরাতের শিক্ষাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। রাসূল বর্ণনা করে বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব হলো কোরআন, আর দুই নাম্বার সুন্নাতার রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, এই জমিনের ভেতরে আমরা যদি শান্তি পেতে চাই, কোরআন সুন্নাহ মেনে চলা ছাড়া কোনো উপায় নাই। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে নবী হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। মুসলমান গরিব মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআন জমিনে কায়েম হয়ে গেল, ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 30 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত আমার আগে 23 বছর আর পরের 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার সুটকে ফাটকে হুজুর না, এলাকার তিয়াল জ্বালা বয়ানদার নেতা
কথা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন, তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বোঝা গেছে? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআন জমিনে কায়েম হলো, তারপরে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে শান্তি কায়েমের চেষ্টা করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরাই তো মারামারি করে দলাদলি করে এই 1.5 বছরে 170 জন উপকার। কথা বল না, এখন আবার নতুন করে নমিনেশন দিয়েছে ওরা। যারা নমিনেশন পায়নি নিজেরা নিজেরা দেশের ভেতরে 3য় বিশ্বযুদ্ধ শুরু করছে। কথা বল না, আমার দেশান চাপাইলে কাটিয়ে আর ব্রাহ্মণবাড়িয়া রুবিন থানা না, 2 মহিলা কান্না করতেছে কেন নমিনেশন দেওয়া হলো না। আমার কেউ কেউ রাস্তা অবরোধ করে বাড়ি ঘর ভাঙচুর করতেছে। আমি এই পাগল নেতাদের বলতে চাই, তোমাদের নমিনেশন দেয়নি মির্জা ফখরুল, তারেক রহমান, তোমাদের যদি আন্দোলন করা লাগে ফখরুলের বাড়িতে আন্দোলন করো। তোমাদের যদি আন্দোলন করা লাগে প্লেনে চড়ে লন্ডনে যাইয়া তারেক জিয়ার বাড়ি অবরোধ করো। দেশের মানুষ অপরাধ করলো কি যে তোমরা দেশের মানুষের তোমরা গাড়ি ভেঙে দিচ্ছ, রাস্তা অবরোধ করতেছ? এগুলো পাগলামি ছাড়া কিছু হতে পারে না। আমার গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব ঠাকুরগাঁয়ে বলেছে যে আওয়ামী লীগের ভাইদের কোনো টেনশন নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সব মামলা উঠাইয়া নেব। যেরকম সুবহানাল্লাহ, কি যেরকম নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন কি ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগের ভাইদের কোনো টেনশন নেই, আপনারা ধানের শীষে আস্থা রাখুন, আমরা আপনাদের নিরাপত্তা দেব, সব মামলা উঠাইয়া নেব। পরিষ্কার করে বলতে চাই, এটা জুলাইয়ের সাথে গাদ্দারি আর বাটপারি ছাড়া কিছু হতে পারে না। 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, আমার প্রিয় ভাই আবু সাইদকে শহীদ করলেন, মুগ্ধকে শহীদ করে দিলেন, 2000 সন্তানের বাবা মা হাহাকার করে কাটতেছে। 33,000 ছাত্র জনতা অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে পড়ে আছে। আর ওই জুলাইয়ের ভেতরে যারা গণহত্যা করেছে এই সমস্ত মামলা যারা তুলে নেওয়ার ঘোষণা দেয়, মনে করতে হবে এরা সিটের গপ্পার গপ্পার ছাড়া কিছু হতে পারে না। এমন সিদ্ধান্ত আমরা মানতে পারি? আপনি রাজনৈতিকভাবে যে দল খুশি আপনি করতে পারেন, তবে এই যে 2000 ছাত্র জনতা হত্যা হলো, আমরা কি তার বিচার চাই না? এই জনগণের বিচার চাই না? আপনার 2-4টে ভোটের ধান্দায় তাদের পেয়ারার পাম মারতে যে বলতেছেন মামলা উঠে নেব। আপনি যদি মামলা উঠে নেন, বিচারই যদি না হয়, খামাটা হাসিনের টাইলে দিয়ে কি লাভ হলো? কথা বল না, দেশে থাকতো। তার মানে বোঝা যায় তলে তলে মনের ভেতরে যা লাভ দেওয়া তা, মানে ওদের সাথে যে পিরিতি আছে এটাই বোঝা যায়। মানে এ হলো ওবায়দুল কাদেরের প্রো সেকেন্ড ভার্সন। ওবায়দুল কাদের যে দায়িত্ব পালন করতো, এখন মির্জা সাহেব সেই দায়িত্ব পালন করতেছে। আমরা পরিষ্কার করে বলি, দলের ব্যাপারে যা খুশি আপনারা করেন, তবে জুলাইয়ের ব্যাপারে যদি অপরাধীদেরকে খালাস করে পুনর্বাসনের চেষ্টা করা হয়, আপনাদেরকেও সাথী বয়কট করে এই দেশ ছাড়া করতে বাধ্য হবে। গণহত্যাকারীদের সঙ্গে আমাদের কোন আপোষ, আমাদের কোন মীমাংসা, যারা অন্যায় করতো কিন্তু অন্যায় করেনি এদের সাথে আমাদের কোন শত্রুতা নাই, কিন্তু যারা অপরাধ করেছে এদের বিচার বাংলাদেশে হতেই হবে। আবার মাঝে মধ্যে বলতে আমরা সীমান্তর কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা যদি ম্যাডাম আসেন, এটা তো তার ভাগার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ভোট করে আইনা ঘরে ঢুকে দেবো। কোন ঘরে? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন।
হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বলবো ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। বলেন ঠিক। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বলবো ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাটার অবস্থা খারাপ করবে যে বাবার, আগুন আঙ্কেল এখন সামনে আসে না। কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ঘরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, কাপন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে রাখা। মারাবা কর, এ তো ভাগের বাচ্চা। এ ভাই আমার চা দেওয়ার দরকার নেই, এতে একটা চা দেয়। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। সমস্যা কি ভাই? আপনার পিছিয়ে বসে আপনি ঘরে খেলে বসতে পারবেন না? অতিথি পরে এখন বসেন। নামাজের নিয়ম জানেন, সামনের কাছে ফাঁকা রেখে পিছিয়ে নামাজ হয় না। সভাপতি যদি সারাদিন না আসে আসন কি ফাঁকা থাকবে নাকি? জেনে আমি আসলেই বসতে দেবো। আমি জেনে না সাইড ভাই বসেন, এ আপনি পছন্দ করেন। হাজার হাজার মিলিয়ে যারা ভাবছি যে হুজুরের সাথে কেউ নেই, হুজুর একার। ইসলামের নিয়ম আছে না, সভাপতি আসবে ফিট ছেড়ে দেবেন, কিন্তু আগে তো মূল এখানে পূরণ করে রাখতে হবে। আলোচনা কি চলবে? চলবে। আর সময় আছে 30 মিনিট, পুরো টাকা থেকে করেন না। চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আর করে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে 1450 বছর আগে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মানুষেরা এই কোরআন বাদ দিয়ে এই জমিনের মধ্যে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দনকা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, আল্লাহ আখিরাতের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? আল্লাহ। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 7 নম্বর উপর 38 নম্বর আয়াতে
কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলেন, পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে, এই দুনিয়ার ভেতরে তাদের কোনো টেনশন থাকবে না, এই দুনিয়ায় শান্তিতে বসবাস করবে। আর দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে জীবন পরিচালনা করবে, ওই হাসরের ময়দানে আল্লাহ বলেন তাদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতে ঢোকায়া দেবে। শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমাদের ভেতরে কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর ভঙ্গ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচির যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আরো জোরে বলেন কার? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করবো? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাক্য যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাক্য যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাক্য যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কার ঘোষণা? সবকিছু হবে কার জন্য? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার মুসলমান যারা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া সবকিছু হবে কার জন্য? শান্তির জন্য কি লাগবে? এই যে বক্তব্য লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বীরের মরিয়ে পচে বন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 তারপরে জয়পুরহাট 5 ডিবিতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গঙ্গালা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গঙ্গালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলো তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ধরে বলেন, আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? যদি হাত আল্লাহকে তুলে দেখা। একেবারে সোজা কথা,
জমিন যার আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হওয়া ছাড়া কখনোই শান্তি আসতে পারে। আলোচনা কি চলবে? কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ? কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে। আগামীকাল হলো 13 নভেম্বর, 13 তারিখে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। স্বৈরাচার আওয়ামী লীগ দল কর্মসূচি ঘোষণা করেছে, তারা লকডাউন পালন করবে, পুরো ঢাকা ব্লক করবে, পুরো বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের একত্রিত করে ঢাকাতে তারা ঢুকাচ্ছে। 13 তারিখ হাসিনার বিরুদ্ধে রায়ের 3 তারিখ ঠিক হবে, এই জন্য তারা বিশৃঙ্খলা করবে। শেখ হাসিনার ছেলে সজীবদের জয় ভিডিও বার্তা পাঠিয়েছে, হাসিনা দিল্লি থেকে উস্কে দিচ্ছে কর্মীদের রাজপথে নামানোর জন্য। আপনাদের বলতে চাই, টেনশন করেন না, আগামীকালকে আওয়ামী লীগ রাস্তায় নামলে কিচ্ছু হবে না, এদেরকে চুপচাপ পিটানি দেওয়া হবে। মানে 5ই আগস্ট যেটা বাকি ছিল, আগামীকালকে কাজ আদায় হবে। কথা বল না যা আওয়ামী লীগের কর্মীদের বলি, ওই হাসিনা শরীর বাড়ি পাই আছে, এসি ঘর থেকে উস্কে দিচ্ছে, উস্কনিতে পা দিও না, তোমাদের পিঠের চামড়া থাকবে না। উনি পালিয়ে গেল, আপনাদের একটা কথা বলে গেল না, সব এমপি মন্ত্রী নেতা এসি ঘর বসে আছে আর আপনাদেরকে উস্কে দিচ্ছে। আপনারা রাজপথে নেবে, গাড়িতে আগুন দেবেন, গাড়ি ভাঙবেন, মানুষ হত্যা করবেন। মনে রাখেন, জামাত, বিএনপি, চরমোনাই, খেলাফত, এনসিপি আলাদা দল হতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলায় আমরা এক দল। বিএনপি জামাতের বিরোধ থাকতেই পারে, গণতান্ত্রিক সৌন্দর্য, তবে স্বৈরাচার মোকাবেলায় আমাদের কোন দলাদলি নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ। সুতরাং হাসিনার উস্কনিতে তোমরা রাস্তায় নামার চেষ্টা করো না, পাতানো ফাঁদে পা দিও না। এদের তো প্রচুর সাথে গলা জড়িয়ে দেওয়া দরকার। যেই নেত্রীর জন্য জীবন যৌবন শ্বাস করে দিল রে, পালিয়ে চলে গেল, পালানোর আগে একটা কথা পর্যন্ত বলে গেল না। আর তার জন্য তোমরা আবার রাজপথে নামবে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন যাতে তোমরা তওবা করতে পারো, দিনের পথে ফিরে আসতে পারো। তোমরা সেটা না করে নতুন করে ষড়যন্ত্র করে যদি রাজপথে বিশৃঙ্খলা করতে চাও, এই দেশের জনগণ একতাবদ্ধ ভাবে তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, পালিয়ে চলে গেলেন নেতা নেত্রী, তারা কি ভালো নেতা? ভালো নেত্রী। আজকে তাদের উস্কানিতে আপনারা রাজপথে নামবেন। সরকার এবং প্রশাসনকে বলবো, আমাদেরকে জিরো টলারেন্স হতে হবে। এই দেশে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, মানুষের যেন জীবন না যায়, গাড়িতে যেন আগুন না লাগে, সরকারকে জনগণের নিরাপত্তা দিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? বলেন। যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, জামাত, বিএনপি, এনসিপি যত দল আমরা আছি, শোনেন, নিজেরা দলাদলি করে ভাগ হয়েন না। আমরা যদি ভাগ হয়ে যাই, এই সুযোগে স্বৈরাচার ঢুকে পড়বে। 2টা বিলিয়ন 16 বছর ধরে খাবার পায়নি। কয় বছর? 16 বছর পরে একটা বাড়িতে যে পাইছে একটা রুটি, কি পাইছে? হঠাৎ করে রুটিটা নেওয়ার পরে 2 বিলিয়ন ভাগ করে খাবে, একটা ছোট বিলিয়ন আর একটা বড় বিলিয়ন। এখন ছোট বিলিয়ন বড় বিলিয়ন করতেছে, ভাগ তুমি করো। তখন 2 জনে চিন্তা করে রুটি হাতের মধ্যে রেখে ভাগ করার জন্য হঠাৎ করে মাথার উপরে গাছের উপরে ছিল একটা বান্দর। বান্দর জানেন না? বান্দর নাচতে নামে বলতেছে, তোমরা তো সমবর্তন করতে পারবে না, যাকে ভাগ করতে দেবো বেশি খাবে, ওদের আমাকে দাও, আমি ভাগ করে দিই। বান্দর রুটিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, বন্ধন যদি করতে যাই গাড়ি পাল্লা লাগবে। কি লাগবে? গাড়ি পাল্লা নিয়ে এসে রুটি ভাগ করা শুরু করছে। তবে যেই জায়গায় এখানে ছিঁড়তে হবে রুটি, সেই জায়গায় না ছিঁড়ে মাঝখানে একটু দিকে যে এই জায়গাতে ছিঁড়ছে। এটা হলো ছোট, এটা হলো বড়। এখন গাড়ি পাল্লা টুটে যাওয়ার পরে দেখে এটা নিচে গেছে পাল্লা, এটাও পরে। বান্দর বলতেছে, আমি তো সমবর্তন করবো, কাউকে ঠকাবো না। তখন এই বড় রুটি বের করে মুখের মধ্যে অর্ধেক ঢুকে দিয়ে এক নম্বর খাইছে। কথা কি বুঝাচ্ছেন? তবে যেখানে সমান হতো ওখানে খায়নি, আরো 2 ইঞ্চি বেড়ে খাচ্ছে। এটা হয়তো ছোট, এটা হচ্ছে বড়। এখন এই পাশে নিচে, এই পাশেও পড়ে, যেই পাশে বাড়ে এক কামড় করে খায়। 30 মিনিট খাওয়ার পরে দেখা গেছে 2 পাশে 2 টুকরো। 2 দিনের তো যেইভাবে যদি বন্টন করতে যাই, 30 মিনিট পরে রুটি তো দূরের কথা, আমরা গঙ্গও পাবো না। তখন বলতেছে, ধর বান্দর ধরতে বাড়িয়ে গেছে। আসার জন্য বলি নাই, জামাত, বিএনপি, হেফাজত, চরমোনাই, আমরা নিজেরা আমাদের দেশের রুটি আমরা ভাগ করে খাবো। কিন্তু ভারত আর আমেরিকাকে আমরা যদি বাংলাদেশ নিয়ে মাথা গলানোর সুযোগ দেই, ওরা এই সুযোগে আমাদের ঘাড়ের ওপরে বসে স্বৈরাচারকে ঢুকানোর চেষ্টা করবে। এই জন্য নিজেদের ভেতরে বিভেদ করেন না। যার রাজনীতি নাই করেন, জনগণ যাদের রায় দেবে তারা ভেদ চালাবে। নিজেরা নিজেদের
নাকি এই স্বৈরাচারদের মোকাবেলা করা যাবে না। তাহলে চিৎকার করে নতুনের জীবন অনুসরণ করা ফরজ করেছেন কে? আল্লাহ। আর করে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীর জীবন অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। এর পিছনে কারণটা কি? এর পিছনে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ নবীর জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন, এর পিছনে তিনটা কারণ। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতের কারিমা তাফসীর কাসিরের মধ্যে থেকে বলতেছি। আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। সুতরাং যদি তোমরা সফল হতে চাও নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, সেই কিতাবের নাম হলো আল-আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করবে। এই 6 কোটি সচেতন মুসলমান চিৎকার করে বলেন তারা নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এইরকম নেতা জয়পুরহাট জেলাতে আছে না নাই? এই 5 মিলি থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়। বাবা ছিলেন না বঙ্গবন্ধু জাতির পিতা। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইউসুফ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমাসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লিগের আদর্শ গ্রহণ করেছে। চিন্তা করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি কোন নেতা যদি আদর্শ কেউ গ্রহণ করে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে নবীর আদর্শ গ্রহণ করাকে ফরজ করলেন কে? সেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন কি করে? আরো করে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন ইয়াসিন। রাসূল মুফাসসির হযরত আব্দুল ইবনে আব্বাস, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের ব্যাখ্যায় কত চমৎকার করে বলেছেন। এখানে ইয়া হলো হরফে নিদা। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোদেরকে বলা হয় যেই হরফগুলো যে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যিদ। সাইয়্যিদ অর্থ হলো নেতা। আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জায়গার ভেতরে নেতার অর্থ হলেন 5টি। 1 নম্বর হলেন সাইয়্যিদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ দুনিয়ার ভেতরে যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ যতগুলো রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজাহান সৃষ্টি করেছে, এই দুজাহানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর।